এই যে দাদা, একটু চাপুন না। ইতিহাস তো অনেক পড়েছে। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের আসল কারণ কি জানেন? আরে বেবি, বাসে একটা পাগল উঠেছে, দাঁড়াও তো একটু পরে ফোন করছি। আপনারা ভাবছেন মির্জাফর গদ্দার, জগৎ সেট ভিলেন। ভুল, সব ভুল। তাহলে ভিলেন কে? অমরেশপুরী? চুপ করুন তো মশাই, জানেন না অত বকছেন কেন? আসল ভিলেন হলো কৌশল। ক্লাইভ দূরবীন দিয়ে দেখলো পলাশির আমবাগান পুরো জনমানবহীন, কিন্তু তার সিক্স সেন্স বলল ডাল মে কুছ কালা হে। হঠাৎ ক্লাইভ দেখলো একটা আম গাছের ডাল খিড়খিড় করে নড়ছে। প্ল্যান ছিল নবাবের সেনারা সব গাছে উঠে বসে আছে, নিচ দিয়ে ইংরেজরা যাবে, উপর থেকে ঝাঁপ দিয়ে অ্যাটাক করবে। এটা একটা কৌশল, এটাকে এরিয়াল গেরিলা অ্যাটাক বলা হয়। কিন্তু হায়, ক্লাইভ তো চালাক, সে আর কাছে গেল না, দূর থেকে হুকুম দিল ফায়ার। তখন টুপ টুপ করে নবাবের সেনারা পাকা আমের মতো মাটিতে পড়ে গেল। ইস রে, একেবারে আমের আচার বানিয়ে ফেলেছে। এইখানেই আসে ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন। নবাবের সেনারা তো সব ট্রেন্ড সোলজার, ওদের তো চুপচাপ বসে থাকার কথা, কিন্তু কি এমন কারণ ছিল যার জন্য সেদিনকে ডালটা নড়ে উঠল? কি এমন ষড়যন্ত্র? হয়তো আম পাড়তে গিয়েছিল। ঘাসে কি ভূত ছিল স্যার? ডাল নড়ার কারণ ভূত নয়, ডাল নড়ার কারণ হাওয়াও নয়, ডাল নড়ার আসল কারণ ছিল চুলকানি। নবাবের মেন সোলজারের ছিল দাউদ। যেই না চুলকুনি উঠেছে অমনি থাকতে না পেরে যেই চুলকাতে গেছে অমনি গাছের ডালটা নড়ে উঠেছে, অমনি দুম করে গুলি খেয়ে পড়ে গেছে। সামান্য একটু চুলকানির জন্য বাংলা তার স্বাধীনতা হারালো। আপনি কি আপনার স্বাধীনতা হারাতে চান? আপনার গার্লফ্রেন্ড কি হারাতে চান? বসের কি গালাগালি খেতে চান? যদি না চান তাহলে নিয়ে যান এই পলাশি স্পেশাল মলম, যেই লাগাবেন সেই ঠান্ডা, জ্বলবে না, পুড়বে না, আঠার মতো চিপকে থাকবে না। দাম মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। একটা কিনলে একটা ফ্রি। কাট দেবো, খুচরো গুলো বের করো। বাবারে, এত বড় ইতিহাস! না, দুটো দিন তো। ও দাদা, খুচরো আছে তো? ও দাদা, আমার এক বালতি মলম। ও দাদা, দাদা, আরে ভাই দাঁড়ান না। কি ভিডিও দেখে হাতে সাবস্ক্রাইব করা চুলকুনি হচ্ছে? তবে আর দেরি কেন? সাবস্ক্রাইব বাটনে হালকা করে মলম লাগিয়ে দিন, মানে একটু ক্লিক করে দিন।